হ্যালো বন্ধুরা, দেখো আজ করব আমি মসুর ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এটা ভাত বা রুটি যার সাথেই খাই না কেন খুব কিন্তু ভালো লাগে। তো তার জন্য আমি চাল কুমড়োটাকে প্রথমেই কুচিয়ে নিয়েছি আর মসুর ডালটাকে কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। কড়াতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে তাতে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরেটা ফোড়ন হয়ে এলে এবার এর মধ্যে পেঁয়াজ, লঙ্কা, রসুন একসাথে দিয়ে সেটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি ডালটাকেও কিছুক্ষণ আমি খুব ভালো করে ওগুলোর সাথে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছি ওর মধ্যে কুচিয়ে রাখা কুমড়োটা। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তার সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, লবণ, অল্প ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এতে সামান্য একটু গরম জল দিয়ে, যাতে ডালটা শুধু সেদ্ধ হয় কিন্তু গলে না যায়, সেরকম অল্প একটু জল দিয়ে আমি এটাকে মিনিট 5 জন্য ঢেকে রেখে দেবো। আমি দেখো খুবই কম পরিমাণে জল দিয়েছি। এটা মুসুর ডাল তো এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার মধ্যে চাল কুমড়োর মধ্যেও কিছুটা জল থাকে, সেই জন্য জলটা খুব বুঝে দিতে হবে। কারণ যেহেতু এটা ঘন্ট খুব শুকনো শুকনো টাইপের হবে, তো ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। মাঝখানে একবার দুবার নাড়িয়ে দিতে হবে। আমি যে মাঝখানে একবার দুবার নাড়িয়ে দিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি। ওই যে লাস্ট মোমেন্টে চলে এসেছি, রান্নাটা প্রায় আমার হয়ে এসছে। কিন্তু চাল কুমড়ো মাঝে মাঝে একটু খাওয়ার সময় টকটক লাগে, যাতে সেটা না লাগে তার জন্য আমি এতে এখন দিয়ে দেবো খুব অল্প পরিমাণে চিনি আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। এই চিনি আর ধনেপাতা দিলেই কিন্তু আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি চিনি। আর আমার কাছে যেহেতু দেশি ধনেপাতাটা নেই, তাছাড়া এই সিজনে খুব একটা ভালো পাওয়াও যায় না আমাদের এদিকটাতে, তাই আমার বিলিতি ধনে ছিল, আমি সেটাই কিন্তু এতে দিয়ে দিলাম। এবার আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট, আমি এটাকে নামিয়ে নেব। এটা দেখেই বুঝতে পারছো সুন্দর শুকনো শুকনো হয়েছে, ডালগুলো সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি। এটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে, রুটি বা পরোটা দিয়ে খেতেও কিন্তু খুব ভালো হয়। আর কেউ নিরামিষ করতে চাইলে তারা মুগ ডাল দিয়ে করবে, সেক্ষেত্রে পেঁয়াজ রসুন অ্যাভয়েড করে আদা জিরে বাটা দিয়ে দেবে। তো আজ এ পর্যন্তই, টাটা।